স্কুলের বাথরুম। আমার ভীষণ রাগ হচ্ছে। এই কবরস্থানের ওপর স্কুল বানানোর কাজটা আমাদেরই দিতে হলো। আরে ছাড় না, আমাদের কি, আমরা আমাদের কাজ করব, তারপর চলে যাব। দেখ অন্ধকার হয়ে আসছে। দেখ ভাই, তোর কথা জানি না, কিন্তু ভাই আমার এই কবরস্থানে অন্ধকারে কাজ করার কোনো ইচ্ছে নেই। কেন, ভূতের ভয় পাচ্ছিস? হ্যাঁ আচ্ছা, তোর ভয় লাগে না? আরে পাগল, ভূত বলে কিছু হয় না। কি হলো? ওটা কি? বোকা কোথাকার। আরে এইবার ছাড়, আমি আর বোকা হচ্ছি না, আর কি মারছি না। সত্যি হলো তোর নাটক। আর এভাবেই এই প্রক্রিয়ায় লাইট এনার্জির ব্যবহার করা হয়েছে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড আর মিনারেলস দিয়ে অক্সিজেন আর এনার্জি রিচ কম্পাউন্ড বানানোর জন্য। সেই সময়টা ছিল দুপুরবেলা। আমি রোজের মতোই স্কুলে পড়ছিলাম, তবে তারপর যা ঘটল সেটা অন্য দিনের মতো ছিল না। বিজ্ঞানের ভাষায় যাকে বলে প্যারানর্মাল। আইকো, হ্যাঁ, কি হচ্ছে এটা? ক্লাসের বাইরে যাও আর প্রিন্সিপালকে দেখাও যে তুমি ক্লাসে এই সব করে বেড়াচ্ছ। ম্যাম, সো সরি। যাও। আমি আজও জানি না কেন আমি ওই মেয়েটির ছবি আঁকছিলাম। ওটা যেন নিজে নিজেই আঁকা হয়ে যাচ্ছিল। কে ওই মেয়েটা? আমি ভাবছিলাম। আর ও সবসময় এরকম বাথরুমের বাইরে কেন দাঁড়িয়ে থাকে? আমার সবসময় নতুন কিছু জানতে ইচ্ছে করে। ওই যে কথায় বলে না, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। আমিও আমার ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম। আমি ওই মেয়েটার পিছু নিলাম। ভুলেই গেলাম যে আমার প্রিন্সিপালের সঙ্গে দেখা করার ছিল। আরে ও কোথায় চলে গেল? হ্যালো, কে ওখানে? হ্যালো হ্যালো। আমি ভাবলাম হয়তো কেউ আমার সঙ্গে মজা করছিল। তারপর সিদ্ধান্ত নিলাম আমার এবার কিউরিওসিটি ভুলে প্রিন্সিপালের ঘরের দিকে যাওয়া উচিত। কিন্তু তার আগেই ভয় তখন আমাকে পুরো গ্রাস করে ফেলেছিল। কেউ বাথরুমে আসছে না কেন? বাঁচাও, বাঁচাও আমায়, কেউ তো বাঁচাও। আমি এখানে আটকে গেছি, বাঁচাও, কেউ এসো আমাকে বাঁচাও। কিন্তু না তো কেউ আমার কথা শুনতে পেল, না কেউ বাথরুমে এলো। আমি চিৎকার করলাম, চেঁচালাম, আর তারপর অজ্ঞান হয়ে গেলাম। হয়তো খিদের জ্বালায়, বা হাঁপিয়ে গিয়ে, বা ভয়ে, কিংবা এই সব কিছুতেই। বাবা, কেউ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে। বাবা, এটা কি? কেউ আছে নাকি? আমি ভাবলাম ওই মেয়েটা কি এখনো এখানেই আছে, যার পিছন পিছন আমি বাথরুম অব্দি এসেছি। হ্যালো, অপেক্ষা করলাম,
কিন্তু তাও কোনো উত্তর আসেনি। হ্যালো, হ্যালো। ব্যাস, অনেক হয়েছে এই পাগলামো। আমি নিজেকে বোঝালাম আর ভাবলাম আমি নিজে গিয়ে দেখব। দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। আমার স্কুল কোথায় যেন হারিয়ে গেল। সেই জায়গায় একটা কবরস্থান, যা অনেক পুরনো, জঙ্গলে ঘেরা আর খুবই ভয়ঙ্কর। কি, আমি কোথায় এলাম? হ্যালো, কেউ আছো এখানে? হ্যালো। চারদিক নিস্তব্ধ, কোনো শব্দ নেই। শুধু মনে হচ্ছিল শনশন হাওয়ার শব্দ যেন আমাকে গ্রাস করে ফেলছে। আমি ওখান থেকে পালাতে শুরু করলাম। আমাকে যে কোনো ভাবেই ওখান থেকে বেরোতেই হবে। জীবনে প্রথমবার আমি যেন কোনো না শেষ হওয়ার রাস্তা অনুভব করছি। আমি দৌড়চ্ছিলাম জোরে, আরো জোরে, কিন্তু ওই রাস্তা যেন বেড়েই চলেছিল। আমি দাঁড়ালাম। আমার মনে হলো যেন আমি পাকে পড়েছি, আর তার মধ্যে ক্রমশই আমি আটকে যাচ্ছি। কে ওখানে? দেখো প্লিজ, মজা করো না। কে? আমি ওই লোকটার কাছে গেলাম, যার এপার ওপার দেখা যাচ্ছে, যেন ওই দুঃস্বপ্নের একটা অংশ। শুনুন, শুনুন স্যার, স্যার। কিন্তু উনি আমার দিকে তাকালেনও না। মনে হলো যেন আমি ওখানে আছি উনি বুঝতেই পারছেন না। আমি আরেকটু কাছে গেলাম, কবরটাকে দেখলাম। আমার যেন শ্বাস বন্ধ হয়ে গেল। এ কি? এ তো সেই বাথরুমের মেয়েটা, শুধু এখানে একটু নিরীহ লাগছে। কি করছো? থামো, থামো! কি করছো? থামো, থামো, থামো! কিন্তু থামছিলই না, আমার উপর মাটি দিয়েই যাচ্ছিল। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন আমার সঙ্গ ছেড়ে দিল। আমি নড়তেই পারছিলাম না। আমি অসহায় মতো ওখানে পড়ে পড়ে চেঁচাচ্ছিলাম, সাহায্যের জন্য চিৎকার করছিলাম। প্লিজ থামো, প্লিজ একটু থামো। বাবা, প্লিজ থামো, প্লিজ। হাই গো মা, আমার সোনা মা। বাবা, আমার সোনা মা। বাবা, মা, বাবা, মা। আমি মা বাবাকে সব বললাম। আমি একটা মেয়েকে দেখেছিলাম, আর তারপর আমি বাথরুমে আটকে গিয়েছিলাম। মা ভীষণ ভয় পেয়ে গেল, আর বাবাও খুব চিন্তিত হয়ে পড়ল। পুলিশ আমাদের বাথরুম আর সব ক্লাসরুমে তল্লাশি করতে শুরু করলো, কিন্তু ওনারা কিচ্ছু পাননি। আর ওরা বাবাকে বিশ্বাস করাতে শুরু করলো যে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কিন্তু একজন পুলিশের চোখে ভয় দেখা গেল, যেন উনি এই ব্যাপারে অনেক কিছু জানেন।
যে আমার সঙ্গে ঠিক কি হয়েছিল। যখনই আমরা বেরোতে যাচ্ছিলাম উনি বাবার কাছে এলেন আর বললেন, আজ যা হয়েছে সেটা ভালো হয়নি। সত্যি বলতে কিছু এরকম জিনিসও হয় যা মানুষের হাতে থাকে না। আপনি কি বলতে চাইছেন? সত্যি বলতে আপনার মেয়ে প্রথম নয় যে এটা দেখেছে। বলা হয় যে এটা হানার আত্মা, যাকে এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে আর যার ওপরেই এই স্কুলটা বানানো। ওর মাতাল বাবা ওকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। আর বলা হয় যে 11 বছর পরে 28শে ফেব্রুয়ারির দিন, যেই দিন ও মারা গিয়েছিল, ওর আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য কবর থেকে বেরিয়ে আসে আর নিজের সঙ্গে কোনো না কোনো জ্যান্ত মানুষকে ও নিয়েই যায়। কি উল্টোপাল্টা বলছেন আপনি? আমি এসব বিশ্বাস করি না। আমিও করতাম না, কিন্তু এটা 11 বছর আগের ঘটনা, যখন আমি সাবঅর্ডিনেট ইন্সপেক্টর ছিলাম। আপনি বিশ্বাস না করলেও এই স্কুলে এরকমই ঘটনা ঘটেছিল। শুধু আপনি এটা জেনে রাখুন, আইকো ভীষণই সৌভাগ্যবতী, ওকে আমরা ঠিক সময় পেয়ে গেছি, কিন্তু ওই ছেলেটাকে পাওয়া যায়নি। সেদিন অফিসার যা বলেছিলেন আজও সেই কথাগুলো আমার কানে বাজে। উনি যে কথাগুলো বলেছিলেন সেজন্য নয়, বরং তারপরে আমি যেগুলো দেখেছিলাম সেই ভয় আজও আমাকে ঘুমোতে দেয় না।